শেখুল হাদিস আল্লামা মুহাম্মদ সুলতান জৌখ নাদভী, দেশবরেণ্য আলেম দ্বীন, খ্যাতিমান গবেষক ও শিক্ষা সংস্কারক, বাংলাদেশে আরবি ভাষা উন্নয়নের দিকপাল, যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও কল্যাণকামী সুসাহিত্যিক। জন্ম 1939 সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন এক মধ্যবিত্ত দিনদার পরিবারে। তার পিতা সুফি আবুল খায়ের ও মাতা রুহ আফজা বেগম। প্রাথমিক শিক্ষার সূচনা নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। মাদ্রাসায়ে ইসলামিয়া গোরখঘাটায় প্রাথমিক শিক্ষা শেষে 1950 সালে ভর্তি হন আশরাফুল উলুম ঝাপুয়া মাদ্রাসায়। 1953 সালে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়াতে ভর্তি হয়ে 6 বছর অধ্যয়ন করেন তিনি। 1959 সালে ইসলামী শরিয়া বিভাগ হতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে দাওরায়ে হাদিসের সনদ অর্জন করেন। কর্মজীবনের শুরু হযরত বশরতনগর মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। এখানে প্রায় 2 বছর সাফল্যের সাথে পাঠদান করেন তিনি। 1960 সালে কিশোরগঞ্জের তদানীন্তন বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়াতে চলে যান তিনি। 1961 সালে হুসাইনিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসার পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। 1962 সালে পটিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পটিয়া মাদ্রাসায় 2 দফায় প্রায় 17 বছর শিক্ষকতা করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পূর্বে মাদ্রাসায় আজিজুল উলুম বাবুনগরে শিক্ষকতা করেন। আল্লামা নাদভী শিক্ষা সংস্কারে নিজেকে নিবেদিত করেন। এ লক্ষ্যে 1985 সালে দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। স্বল্প পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে মহিরুহে পরিণত হয় এবং দেশ বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। আল্লামা নাদভী সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় মনোনিবেশ করেন। প্রতিষ্ঠা করেন আরবি ভাষা একাডেমি ও আসসুবহুল জাদিদ নামক ত্রৈমাসিক আরবি পত্রিকা। ইসলাম বিরোধী চক্রের বুদ্ধিবৃত্তিক মোকাবিলার জন্য রাজপথের সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা ও কওমি সনদের সরকারি স্বীকৃতি আদায়ে রয়েছে তার অসামান্য অবদান। আল্লামা নাদভী তার বর্ণাঢ্য কর্মজীবনে দাওয়াতি কার্যক্রমের লক্ষ্যে সফর করেছেন অসংখ্য দেশ, অংশগ্রহণ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে, বিশ্বের গুণীজনদের সামনে তুলে ধরেছেন দেশ ও জাতির কথা। বহু ভাষাবিদ আল্লামা নাদভী একজন সুসাহিত্যিক ও খ্যাতিমান লেখক। বিভিন্ন ভাষায় তার অসংখ্য লেখনী ও সাক্ষাৎকার দেশি বিদেশি একাধিক জার্নালে প্রকাশিত হয়। তার রচনা সম্ভার অনেক বিস্তৃত। বার্ধক্যের কারণে চলাফেরা সীমিত হয়ে গেলেও থেমে নেই তার পাঠদান কর্মসূচি। এখনও তাকে কেন্দ্র করে বসে জ্ঞান পিপাসুদের ইলমি আসর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খিদমতকে কবুল করুন, আমিন। عربية قلبي وروحي أحفي ولساني